চিকিৎসকদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল জলপাইগুড়ি সদর হাসপাতাল। 3 দিন আগে ধূপগুড়ি ঝাড় শালবাড়ির প্রসূতি সাবিনা ইয়াসমিনকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, এই হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসকরা পরিবারকে প্রথমে জানিয়েছিল মা এবং গর্ভজাত শিশু দুজনেই ভালো রয়েছে। তবে হাসপাতালের দাবি, শনিবার সাবিনা ইয়াসমিন একটি মৃত শিশু জন্ম দেয় এবং সেখানে এই ঘটনা নিয়ে পরিবারের অভিযোগ, একদিন আগে মা এবং শিশু ভালো আছে বলা চিকিৎসকরা কি করে এইভাবে মৃত শিশু প্রসব হচ্ছে বলতে পারে। তাদের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা এবং তারপর বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তো আমরা এখানে সুরক্ষার জন্য এসেছি। যদি ডাক্তারবাবুরা নাই পারে, মনে করেন নাই পারে, তাহলে আমাদের সুব্যবস্থা জায়গা করে দিবে। নাহলে এখান থেকে আমরা নার্সিংহোমে নিয়ে যেতাম, নাহলে এখান থেকে আমাদের রেফার করে শিলিগুড়িতে দিত। কি বলেন কি না? তো আজকে আমার বাচ্চা মনে করেন মারা গেছে, সে বেদনা আমি বুঝতে পেরেছি। আজকে এখানে 10 ভাইয়ের যে বাচ্চা আসছে, তারা যেন সুচিকিৎসা পায়, সেজন্য আজকে ডাক্তার নার্স যা ব্যবহার করে, কুত্তার থেকে বেশি ব্যবহার করে, যা চিল্লা হাল্লা করে, তবুও কিন্তু শুনছে না। ডাক্তারবাবুরা শুনছে না এবং নার্সরাও শুনছে না। এর জন্য আমি বলছি যে এর সুব্যবস্থা এবং যাতে বিচার হয়, এই বিচার আপনারা করবেন। আমি আপনাদের কাছে এটুকু আবেদন রাখলাম। চিকিৎসা গাফিলতি থাকার কারণে মারা গেল বাচ্চা, কালকে পেটে মারা গেছে, ডাক্তারবাবু বলে